আমাদের জীবনের ভালো মুহূর্তগুলো বড্ড তাড়াতাড়িই চলে যায়। এই যেমন মা এসেছিল, 4-5টা দিন কিভাবে যে কেটে গেল বুঝতেই পারলাম না। সবাই মিলে হাসি মজা আনন্দে বেশ ভালোই কাটছিল। তবে সময়কে তো আর ধরে রাখা যায় না, সময় সময়ের মতোই চলতে থাকবে। এই যেমন দুদিন আগে মা আসবে আমাদের বাড়িতে, সেটা জেনে খুব ভালো লাগছিল, ঠিক তেমনই এখন মায়ের বাড়ি যাওয়ার সময় হয়ে এসেছে, সেটার জন্য আর ভালো লাগছে না। মনে হচ্ছে দিনগুলো যেন বড্ড তাড়াতাড়ি কেটে গেল। তো যাই হোক, কিছু তো করার নেই, সবাইকেই নিজের বাড়িতে ফিরতে হবে। তবে এই ছোট ছোট আনন্দের মুহূর্তগুলোই কিন্তু থেকে যাবে। কিরে, হাত কেমন আছে? তোমার হাতের অবস্থা কি? ভালো আছে, ঠিক আছে। তোমার চা কোথায়? বাহ, তোমার কিন্তু টেবিলটা দারুণ। এখানে সবারই চা আছে, শুধু একজনেরই চা নেই। চুলবুল চা খায় না। আর তোর মাম্মার চা আছে? হ্যাঁ। কোনটা তোর মাম্মার চা? চা গরম, চা গরম, চা গরম। তো এই যে মা কিন্তু এখন নিজের বাড়ি যাবে বলে ব্যাগপত্র সব গুছিয়ে নিয়েছে। আর মা আজকে ভোরের বাসে যাবে। আর এখন ঘড়িতে ওই 4:30 মতো বাজে। মিঠাই এখানে ঘুমিয়েছিল, সেই জন্য মা ওকে ঘুমন্ত অবস্থাতেই একটু আদর করে নিল। আর মিঠাইয়ের একটু মন খারাপ ছিল, ওর মোনা চলে যাচ্ছে, ও বলেছিল 2 দিন পরে যেও। তবে মা আর থাকবে না, মায়ের SIR এর কাগজপত্র তুলতে হবে, ফর্ম ফিল আপ করতে হবে, সেই জন্যই আরো তাড়াতাড়ি করে চলে যাচ্ছে। আর এই যে এখানে টোটোকে বলে রাখা হয়েছিল, তো এখন কিন্তু বাড়ির সামনে টোটো চলে এসেছে। আর আমরা সবাই মিলে মাকে এগিয়ে দিতে এসেছি। যেহেতু অনেকগুলো ব্যাগ হয়েছিল, সেই জন্য মা টোটোতে যাচ্ছে, আর পেছনে কিন্তু আমি বাইকে যাব। মাকে একবারে বাসে উঠিয়ে দিয়ে আসবো। এই যে ওরা টোটোতে আসছে আর আমি কিন্তু আগে আগে যাচ্ছি। আর যেহেতু ভোর ওই 4:30 মতো বাজে, প্রচন্ড ঠান্ডা ছিল। আর এই যে দেখো, আমরা চলে এসেছি বুনিয়াদপুর। আর এটা বুনিয়াদপুর থেকেই বাস ছাড়ে, আমরা এটাতেই যাই। তবে এতই আগে চলে এসেছি যে বাসের ড্রাইভার কন্ডাক্টর কেউই আসেনি। তো সেই জন্য এখানে চলে এলাম চায়ের দোকানে। বাড়িতে মাকে বলেছিলাম চা বানিয়ে দিচ্ছি, মা বলছে না, বুনিয়াদপুরে গিয়ে খাবো। তো এই যে এখানে চা খেতে এসেছি। আর সকাল সকাল এরকম মাটির ভাঁড়ে গরম গরম চা খেতে কি যে ভালো লাগে জানো। আমি কিন্তু আগে চা খেতাম না, আমার মা আমাকে চা খাওয়া শিখিয়েছে। আর তারপর থেকে এখন আমি এতই যে চা খেতে ভালোবাসি, মানে চা খোর যাকে বলে, চা ছাড়া আমার দিন চলে না। আর আমার বাড়ির থেকেও এইরকম দোকানে মাটির ভাঁড়ে চা খেতে বেশি ভালো লাগে। তবে হ্যাঁ, চাটা কিন্তু বেশ ঘন ও দুধের চা হতে হবে। তবে আমি গরম চা খেতে একদম পারি না, প্রতিবার আমার জিভ পুড়ে যায়, সেই জন্য আগে ঠান্ডা করে তারপরে চা খাই। আর এইদিকে কিন্তু গাড়ি ড্রাইভার কাকু এসে দরজা খুলে দিয়েছে, আর আমরাই প্রথম প্যাসেঞ্জার ছিলাম। দেখো, গাড়ি ছাড়ার অনেক আগে এলে একটা যেমন সুবিধা হয় যে নিজের ইচ্ছে মতো সিট দেখে বসা যায়, তবে আর একটা অসুবিধা হয়, এতটাই সিট ফাঁকা থাকে, ভেবেই বোঝা যায় না কোন সিটটাতে বসবো। আমার মায়েরও কিন্তু সেটাই হয়েছিল, বুঝতেই পারছিল না কোন সিটটাতে বসবে। অবশেষে সামনের দিকে বসেছে, আর আমি এদিকে আমার চাটা এখন খাচ্ছি। আর আজকে গাড়িতে বেশি লোকজন ছিল না, সব সিটগুলো প্রায় ফাঁকাই ছিল।